যাদের ই-টিন রয়েছে, ই-টিনের নাম পরিবর্তন করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি দেখলে আপনারা ই-টিন সার্টিফিকেটের নাম অনায়াসে পরিবর্তন করতে পারবেন ঘরে বসে। ই-টিন সার্টিফিকেটের নাম পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ওয়েবসাইটে আসার পর লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে আপনাকে লগ ইন ডিটেলস দিতে হবে। প্রথমে ইউজার আইডি দিতে হবে। তো আমি আমার ইউজার আইডি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাকে আগে থেকে এখানে অ্যাকাউন্ট করা রাখতে হবে। যদি আপনি ই-টিন আগে থেকে আবেদন করে থাকেন তাহলে এই কাজটি করতে পারবেন। তো ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে। এখানে একটি লগ ইন বাটন রয়েছে, এখানে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। এখন এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদের নামটা পরিবর্তন করার জন্য লেফট সাইডে যে মেনু রয়েছে এখান থেকে যদি আমরা এডিট, কারেকশন, আপডেট এই অপশনে যাই তাহলে আমরা বাবা মা এবং আদার ইনফোগুলো অ্যাড্রেস পরিবর্তন করতে পারবো। কিন্তু নাম পরিবর্তনের জন্য আমাদেরকে যেতে হবে রিভ্যালিডেট। ওকে, রিভ্যালিডেটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে নামটা, এখানে কিন্তু আমার এটা নামটা ভুল রয়েছে, টি ও দেওয়া রয়েছে, কিন্তু আমার নামের পরে THOU আছে। তো এখন কী করব, আমি কখন এই যে টিনটা করেছি সেটা এখানে ডেট দেখাচ্ছে। আমরা এটার নামটা ঠিক করার জন্য এনআইডির মতো করে হয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে রিভ্যালিডেট অপশনে ক্লিক করব। এখানে রিভ্যালিডেট। ওকে, রিভ্যালিডিটি ক্লিক করার পর এখানে জন্ম তারিখ দেখাবে এবং আপনার নামটা দেখাবে। সো এখান থেকে কি করতে হবে, আপনার জন্ম তারিখ এবং নাম কনফার্ম করে নিতে হবে। এরপরে আবার রিভ্যালিডেট বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যেই আমার নামটা পরিবর্তন হয়ে গেল। এখন আমার এনআইডিতে যে নামটা রয়েছে সেই নামটাতেই আবার এটা পরিবর্তন হয়ে আমার নাম সংশোধন হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে ভিউ টিন সার্টিফিকেটে ক্লিক করি তাহলে আমাদের এখানে সংশোধিত টিন সার্টিফিকেটটি দেখতে পাবো। এখান থেকে আমরা এটি আবার ডাউনলোড করে নিতে পারবো। ওকে, এভাবে আপনারা একটা ই-টিন সার্টিফিকেটের নাম পরিবর্তন করতে পারেন বা সংশোধন করতে পারেন।